মঙ্গলবার রাতে ফের জেআরপি থানায় আটক 4 বাংলাদেশি মহিলা। তাদেরকে সহযোগিতা করেছে রাজ্যের এক পাচারকারী। তারা প্রত্যেকেই রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। তারা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে বলে জানা গেছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়। বুধবার জেআরপি থানায় সাংবাদিকদের ডেকে এই সংবাদ জানান ওসি তাপস দাস। তিনি জানান, অবৈধভাবে তারা রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। তাছাড়া তাদের সঙ্গে যুক্ত এক পাচারকারীকেও আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি তাপস দাস। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। এখন দেখার বিষয় এই ধরনের অভিযান আগামী দিন কতটা জারি রাখতে পারেন ওসি তাপস দাস। যদিও এই পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং বাংলাদেশিদের আগমন সম্প্রতি আগরতলা রেল স্টেশনে বৃদ্ধি পেয়েছে। গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই 4 জনের মধ্যে 2 জন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর 2 জন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আরেকজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জ্যোতি খাতুন। তারা 4 জনই বাংলাদেশ বাড়ি তাদের। এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া, উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানা ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকেই আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি। তো ওইটার বেসিসে আমরা রিমান্ডের বিষয়টা দেখব। যে দালালকে ধরেছেন সঙ্গে তার কি আগে কোনো রকম রেকর্ড আছে? এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি যে ও এরকম আরও অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। তো আমরা এখনো পাইনি অন্য পিএসআর থেকে। তো আমরা দেখছি এই ব্যাপারটা মানে আরও এরকম কিছুতে যুক্ত আছে কিনা। তাদের কাছ থেকে কী পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোনই আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে আর বাস এতটুকুই। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।